আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আষাঢ়ের মধ্যভাগেও গরমের তীব্র দাপট, জনভোগান্তি চরমে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড নীলফামারীর সৈয়দপুরে 37.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল সিটি কর্পোরেশনে এক ওয়ার্ডের জন্ম নিবন্ধনে ওটিপি জালিয়াতির অভিযোগ। বিভিন্ন জেলার মানুষকে দেয়া হয় বার্থ সার্টিফিকেট। পুরে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। বেশিরভাগের কাছেই নেই প্রয়োজনীয় নথিপত্র। প্রায়ই ঘটছে বিদ্যুৎবিহীন ভোলার বিচ্ছিন্ন জনপদ মদনপুর। 2021 সালে সংযোগ পেলেও 7 মাস পর ছিঁড়ে যায় সাবমেরিন কেবল। 4 বছরও হয়নি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সূর্যের প্রখর তাপ ও তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। আষাঢ় মাসেও সারা দেশে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। তীব্র গরমে বিপাকে খেটে খাওয়া মানুষ। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে 37.5 ডিগ্রি সেলসিয়াস। তবে এরই মাঝে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আষাঢ় মাস শেষ হবার পথে, অথচ গরমের দাপটে অস্থির অবস্থা। বেলা গড়ানোর সাথে সাথেই বাড়তে থাকে সূর্যের তাপের প্রখরতা। মধ্য দুপুরের ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। গরমে মানুষের খুব দুর্ভোগ, মানুষের ক্লান্ত হয়ে যাচ্ছে, মানুষ কর্ম করতে পারছে না, মানুষ ঘর থেকে বাইরে বেরোতে পারছে না। শহরে আজকে এসে গাড়ি চালাচ্ছি, ভাড়া হচ্ছে না, কিন্তু তারপরেও এখন পেট তো চালাই যাবে। পেট চালাই চলে আমার আশাই লাগবে শহরে। রাস্তায় যানবাহনের সংখ্যাও অন্যান্য দিনের তুলনায় কম। গরমের সাথে দুর্ভোগ বাড়িয়েছে লোডশেডিং। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে 37.5 ডিগ্রি সেলসিয়াস। কারেন্টের সংকট না, কারেন্ট তো বারে বারে যায়, বারে বারে আসে। গরম একবারে সেজন্য পানিতে গোসল করতে আসছি, কিন্তু গোসল করতে এসে ওইখানে পানি গরম রোদের কারণে। তবে এরই মাঝে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে হালকা থেকে মাঝারি এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বর্ষণ। মারফি, প্রথমে যে তথ্যটা আপনাকে জানাতে চাই, নীলফামারী সৈয়দপুরে বেলা 3টার সময় সৈয়দপুর আবহাওয়া অফিস আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে 37.4, যেটি দেশের এটি সর্বোচ্চ তাপমাত্রা। এই তাপমাত্রার কারণে এখানকার জনজীবন খুবই বিপর্যস্ত হয়ে পড়েছে। আপনি জানেন এই সৈয়দপুর শহরটি হচ্ছে মূলত লেবার টাউন, শ্রমিক প্রধান শহর হওয়ার কারণে বিশেষ করে যারা রাজমিস্ত্রি রয়েছে, অন্যান্য শ্রমিক রয়েছে, রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক যারা রয়েছেন, তাদের কিন্তু আয় রোজগার খুবই কমে গেছে। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আজকে যে তাদের রিক্সা এবং অটো রিক্সার। সিটি কর্পোরেশনের একটি ওয়ার্ডে জন্ম নিবন্ধনে ওটিপি জালিয়াতির অভিযোগ উঠেছে। 1.5 বছর আগে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলেও দীর্ঘ সময়ে জন্ম নিবন্ধনের ওটিপি ছিল সিটি কর্পোরেশনের এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিয়ন্ত্রণে। এই সময়কালে 14 নম্বর ওয়ার্ড থেকে দেশের বিভিন্ন জেলার মানুষের জন্ম নিবন্ধন করা হয়। যদিও ওই কর্মকর্তার দাবি সব দোষ তৎকালীন ওয়ার্ড সচিব নজরুল ইসলামের। 24 আগস্টের পর বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণ করা হয়। সে বছরই অক্টোবরে নগর ভবনের কর্মকর্তাদের মাঝে 30টি ওয়ার্ডের দায়িত্ব ভাগ করে দেয়া হয়। 14 নম্বর ওয়ার্ডের দায়িত্ব পান উপসহকারী প্রকৌশলী শফিকুল আলম। তিনিই পান জন্ম নিবন্ধনের আইডি খোলার ভার। কিন্তু সেই বছরের ডিসেম্বরেই দায়িত্বপ্রাপ্তদের অব্যাহতি দিয়ে নতুন আদেশ জারি করে তৎকালীন সরকার। এবার দায়িত্ব পান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহীদুল ইসলাম। তবে তার নামে খোলা হয়নি নতুন আইডি। আগে দায়িত্বে থাকা শফিকুল আলমের মোবাইলে যেত ওটিপি। তার কাছ থেকে কোড নিয়ে জন্ম নিবন্ধন করে দিতেন ওয়ার্ড সচিব নজরুল ইসলাম, আর প্রিন্ট কপিতে স্বাক্ষর নিতেন দায়িত্বপ্রাপ্ত শহীদুল ইসলামের। সম্প্রতি অনিয়মটি ধরা পড়ে 14 নম্বর ওয়ার্ডের বর্তমান সচিবের চোখে। আমি যখন ওটিপি পাঠাইছি তখন আমি স্যারের কাছে গেছি। স্যারের কাছে আমি স্যারের নামে নিবন্ধন চাইছি, স্যার আপনার নামে আইডি আছে? আমার নামে আইডি আছে কিনা জানি না, নজরুল সাহেব জানি কীভাবে কী করছে, আমি ভালো জানি না। এরপরে ডিসিপি দেওয়ার পর আমি নিবন্ধকের কাজ করছি স্যারের আইডি হওয়ার পরে। এই যে আমাদের শহীদুল স্যার। কর্মকর্তারা বলছেন, নিয়ম অনুযায়ী দায়িত্বপ্রাপ্তদের নাম ও প্রয়োজনীয় কাগজপত্র সহ জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগে চিঠি দেয় সিটি কর্পোরেশন। সেই মোতাবেক নিবন্ধকের আইডি তৈরি করে স্থানীয় সরকার বিভাগ। 29টি ওয়ার্ডের নতুন আগেও জেলা সদর বা হাতে গোনা উপজেলায়
হাতে গোনা উপজেলায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার দেখা যেত, অথচ পিরোজপুরের অলিগলিতে বর্তমানে ব্যাঙের ছাতার মতো বেসরকারি চিকিৎসা সেবাকেন্দ্র গড়ে উঠেছে। বেশিরভাগের কাছে নেই প্রয়োজনীয় নথিপত্র, তোয়াক্কা করছে না সরকারি বিধিও। এমনকি অনুমোদনের আবেদন করে অস্ত্রোপচার সহ নানা জটিল চিকিৎসা শুরু করেছে অনেকে, যার ফলে রোগী মৃত্যু সহ ঘটছে নানা অঘটন। দু একটি কক্ষ ভাড়া নিয়ে বড় সাইনবোর্ড লাগিয়ে চলছে কার্যক্রম। নেই চিকিৎসক, নেই প্রয়োজনীয় যন্ত্রপাতিও। অভিজ্ঞতা ছাড়াই করা হচ্ছে অপারেশন সহ নানা জটিল চিকিৎসা। পিরোজপুরের ৭ উপজেলার অলিগলিতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। বেশিরভাগেরই নেই প্রয়োজনীয় কাগজপত্র, অনুমোদন না থাকার সংখ্যাটাও নেহাত কম নয়। ফলে এসব ক্লিনিকে প্রায় ঘটছে ভুল চিকিৎসা, রোগী মৃত্যুর মতো অঘটন। পিরোজপুর জেলার সকল উপজেলা নিয়ে প্রায় শতাধিক ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার আছে। এক ক্লিনিকে যদি ব্লাডের এ পজিটিভ আসে, অন্য ক্লিনিকে দেখা যায় সেটা ভুল প্রমাণিত হয়, সেখানে বি পজিটিভ আসে। তারা আপনার হইলো আগে বারবার বলছে নেগেটিভ, মুখেও বলছে নেগেটিভ, কিন্তু বাস্তবে পজিটিভ। আর প্রথম তো তারা ডাইরেক্ট দিছে, রিপোর্টই দিয়ে দিছে নেগেটিভ। তো নেগেটিভ রিপোর্ট আবার কিভাবে পজিটিভ হয়? ভুক্তভোগীদের অভিযোগ, প্রশাসন নীরব থাকায় দিন দিন বাড়ছে সব ক্লিনিক আর ডায়াগনস্টিক সেন্টারের দৌরাত্ম্য। কঠোর নজরদারির আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী। তারা অদক্ষ, নাহলে আমার প্রথম একবার নেগেটিভ দেয়, আবার পরবর্তীতে যখন বারবার জেরা করা হইতেছে তাদেরকে জিজ্ঞাসা করা হইতেছে কিভাবে, মানে তার তো মনে হইতেছে যে তাদের টেকনিশিয়ান মানে দক্ষ না। ব্লাড নেওয়া দেখার জন্য বলিয়া ব্লাড নিছে, নিয়ে রিপোর্টটা দেয় নাই। পরের দিন মুখে বলছে যে ওটাও নেগেটিভ, ইনজেকশন নাকি বন্ধ রাখতে। তো রোগীটা আসলে এই ক্ষেত্রে তারা একটু হ্যামারিংয়ে পড়ছে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকার বিষয়ে জানতে চাইলে অনেকেই কথাই বলেনি। তার জীবনের অবসান ঘটিয়ে এসেছিল বিদ্যুৎ। আলোকিত হয় ভোলার দৌলত খান উপজেলার বিচ্ছিন্ন মদনপুর ও কাছে ইউনিয়নের মাঝের চর। কিন্তু ৭ মাসের ব্যবধানে মেঘনার তলদেশে ছিঁড়ে যায় সাবমেরিন কেবল। সেই ঘটনার পর ৪ বছর পেরিয়েও কাটেনি দুর্ভোগ, এখনও অনিশ্চয়তায় জনপদ। সরকারি প্রকল্প ছাড়া মেরামত করা অসম্ভব, জানান সংশ্লিষ্টরা। মেঘনার বুকে জেগে ওঠা ছোট্ট জনপদ মদনপুর। বছর ৪ আগে বিদ্যুতের আলো পৌঁছায় এই ইউনিয়নের জীবনযাত্রায়, তবে স্বল্প সময়ে থমকে যায় গতি। ২০২১ সালের ৫ ডিসেম্বর মেঘনার তলদেশে প্রায় ৪.৫ কিলোমিটার সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ পান জেলার মদনপুর ইউনিয়ন এবং কাটিয়ার মাঝের চরবাসী। রাতারাতি বদলে যায় জীবনধারা। কিন্তু ৭ মাসের ব্যবধানে ২০২২ সালের ২৩ জুন কেবলটি ছিঁড়ে গেলে ফের অন্ধকারে ডুবে যায় জনপদ। কেটে গেছে প্রায় ৪ বছর, তবে আসেনি কোনো সমাধান। কারেন্ট আইছিল, ৬ মাস চলছিল। আমরা ফ্রিজ টিরিজ আনছি, ফ্যান আনছি, ফ্রিজ আনছি, আর ঘরে ওয়ালিং টোয়ালিং করছি। আমাকে ১ লাখ টাকা খরচা গেছে। তারপরে কারেন্ট ৬ মাস চললে কারেন্ট আর নাই। এত কষ্ট করে দেনা বেনা করে আমরা মিটার লাগাইছি, ১ মাসও চালাইতে পারি না। আমাকে